হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে হাজির করতে চলেছি মেনসুরেশন বা পরিমিতির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে গোলক। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসে। চ্যাপ্টার নাম্বার হচ্ছে 12, পেজ নাম্বার হচ্ছে 179। গোলকের সূত্রগুলো আমরা জেনে অঙ্কগুলো করতে থাকি, কিন্তু সূত্রগুলো যাওয়ার আগে আমাদের গোলক সম্বন্ধে প্রাথমিক ধারণা থাকা দরকার। অবশ্যই এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট নয়। যারা অবশ্যই আগ্রহী বা কৌতূহলী যারা স্টুডেন্ট, তারা অবশ্যই এটা মন দিয়ে শুনবে। ইন্ট্রোডাকশন বা গোলক জিনিসটা কি সেই সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা থাকা দরকার। এই পাঠ শুরু করার আগে তোমাদের কাছে বলি, যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং এই পাঠদানের শেষে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই মন্তব্য করতে থাকো। শুরু করা যাক। স্পেয়ার বা গোলক কি? দেখো, আমি বোর্ডে লিখেছি, সময়টাকে বাঁচানোর জন্য আগে থেকে লিখে রেখেছি যে গোলক জিনিসটা কি। তোমাদের সামনে ইংরেজিতে এটা রিপ্রেজেন্ট করেছি। যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা অবশ্যই এটাকে টুকে নাও, যারা বাংলা মিডিয়ামে আছো তাদের জন্য অবশ্যই আমি এটা মুখে ব্যাখ্যা করছি। দেখো, স্পেয়ার বা গোলক। স্পেয়ার ইজ এ 3-dimensional object which is round in shape. গোলকটা কি? গোলকটা হচ্ছে ত্রিমাত্রিক একটা বস্তু যেটা আকৃতিতে গোল। ত্রিমাত্রিক একটা বস্তু যেটা আকৃতিতে গোল। দেখো, আমি এঁকেছি ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক কি? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরু এই যে আছে, এই যে আমি এঁকেছি, দেখো এইটা অংশটা দৈর্ঘ্য, এটা একটা প্রস্থ, আর এই যে এইটুকু অংশ যেটা পদার্থ আছে সে পুরু অংশ, এটাকে বলা থিকনেস। এই তিনটি পার্ট থাকে বলে এটাকে বলা ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক অবজেক্ট, যেটা আকৃতিতে গোল। দেখো, ইট ইজ ডিফাইন্ড ইন 3 axes, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। এটাকে সংজ্ঞায়িত করা হয়, গোলকটাকে সংজ্ঞায়িত করা হয় 3টি অক্ষ দ্বারা। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ, এবং জেড অ্যাক্সিস বা জেড অক্ষ। দেখো, আমি এঁকেছি। দেখো, এই গোলকের কিভাবে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস দেখানো হয়। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এইটুকু জেনে রাখো ক্লাসটারের জন্য। এটা আরো ডিটেল আলোচনা আছে, গোলকের সমীকরণ আছে, অংশী ক্লাসে যখন উঠবে তখন অবশ্যই এই সম্পর্কে বিস্তারিত জানবেন। তাহলে ইট ইজ ডিফাইন্ড ইন 3 axes, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। আর কি বলেছে? ইট ডাজ নট হ্যাভ এনি এজ অর ভার্টিসেস। ইয়ার কোনো প্রান্ত বা ধার বা শীর্ষবিন্দু নেই। তাহলে একমাত্র গোলকের কিন্তু প্রান্ত বা ধার বা কোনো শীর্ষবিন্দু নেই। অন্যান্য কিন্তু আয়তঘনের ক্ষেত্রে কিন্তু আছে। সেটা কারা? যেমন ধরো এইটা আয়তঘন, এইটা দেখো আয়তঘন, এটা একটা আয়তঘন। দেখো, এটা হচ্ছে এইটা হচ্ছে ধার, এটাকে এজ বা ধার বলা হচ্ছে। আর শীর্ষবিন্দুকে দুটি সরল রেখা যেখানে যে বিন্দুতে মিলিত হচ্ছে, এই শীর্ষবিন্দু, এগুলো বলা হচ্ছে শীর্ষবিন্দু। কিন্তু গোলকের ক্ষেত্রে কিন্তু কোনো শীর্ষবিন্দু বা প্রান্ত বা ধার নেই, এটা একটা ব্যতিক্রম। ইট হ্যাজ কার্ভড সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম। ইয়ার কেবলমাত্র বক্রতল, ক্ষেত্রফল এবং আয়তনটা আছে। তাহলে যখন গোলকের সূত্রে যখন যাবো, বক্রতলের, ক্ষেত্রফল এবং আয়তনের সূত্র সম্পর্কে জানবো। আর একটা হচ্ছে যে ইট হ্যাজ এ কার্ভড ফেস। এ আছে বক্র মুখ আছে, বক্রতল আছে, এটা বক্রতল আছে। বোঝা গেল? তাহলে গোলক সম্পর্কে আমরা কি জানলাম? যে গোলক হচ্ছে ত্রিমাত্রিক একটা বস্তু
যেটা আকৃতিতে গোল। এটাকে আমরা সংজ্ঞায়িত করি কি, তিনটি অক্ষ দ্বারা, একটা এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। এই কোনো প্রান্তবিন্দু বা ইয়ার কোনো প্রান্তবিন্দু নেই, শীর্ষবিন্দু নেই, বা এর কোনো ধার বা প্রান্ত নেই। আর কি না, এটা হচ্ছে আর কি আছে না, বক্রতল আছে, বক্রতলে ক্ষেত্রফল আছে, আর আয়তন আছে। বলে এখান থেকে আমরা একমাত্র বক্রতলে ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। বোঝা গেল? তাহলে তার প্রয়োজনীয় চিত্র, এটা 3D চিত্র। দেখেন এটা 3 ডাইমেনশনকে আমরা 3D দ্বারা প্রকাশ করে থাকি। এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরু আছে। আর 3 অ্যাক্সিস কি হবে, এটা এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এইটুকু জাস্ট জেনে রাখো। এটা হচ্ছে ডেফিনেশন অফ স্ফিয়ার, অর্থাৎ গোলকের সংজ্ঞা। এইবারে গোলকের সঙ্গে তোমরা বৃত্ত দেখেছো, বৃত্তের সঙ্গে গোলকের কিন্তু আকৃতিগত মিল আছে। গোলকের সঙ্গে বৃত্তে কিন্তু আকৃতিগত মিল আছে, কিন্তু ইয়ার বৈশিষ্ট্যগত অমিল কিন্তু খুঁজে পাওয়া যায়। যেমন গোলকের দেখো 3 ডাইমেনশনাল অবজেক্ট বলা হচ্ছে, কিন্তু বৃত্তের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এটা 2 ডাইমেনশনাল অবজেক্ট বা 2D। বোঝা গেল? আর কি, এটাকে যেমন গোলককে যেমন বলছে 3 অ্যাক্সিস, এটা ইট ইজ ডিফাইন্ড ইন 3 অ্যাক্সিস, কিন্তু সার্কেলকে ডিফাইন করা হচ্ছে কি বা সংজ্ঞায়িত করা হচ্ছে কি ইন 2 অ্যাক্সিস, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। বৃত্তের ক্ষেত্রফলটা কি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, কিন্তু গোলকের ক্ষেত্রফলটা কি, গোলকের ক্ষেত্রফল নয়, গোলকের বক্ষতলের ক্ষেত্রফলটা কি 4 পাই আর স্কয়ার। অর্থাৎ 4টি বৃত্তের ক্ষেত্রফল সমষ্টি করলে যেটা হয় সেটাই হচ্ছে গোলকের, 4টি বৃত্তের ক্ষেত্রফল যোগ করলে যা হয় সেটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ 4 পাই আর স্কয়ার। এটা যেমন সমতলে, বৃত্তটা সমতলের উপর দাঁড়িয়ে আছে, সমতলের উপর বিস্তার করে আছে, এটা কিন্তু কার্ভ ফেজ আছে, অর্থাৎ বক্রতলের উপর বিস্তার করে আছে। এইটা হচ্ছে বৈশিষ্ট্যগত তফাৎ গোলকের সঙ্গে বৃত্তের। বোঝা গেল? এইবার আমরা কিন্তু আসব যে গোলকের সূত্রাবলী, যে সূত্রের উপর দাঁড়িয়ে গোলকের বিভিন্ন অঙ্কগুলো করা যায়। আসা যাক গোলকের সূত্রাবলী। গোলক আমরা দু ধরনের গোলক দেখি, একটা পূর্ণ গোলক, একটা হচ্ছে অর্ধ গোলক। আমরা একটা ছকের সাহায্যে সূত্রটা কেউ আনছি, দেখো ইন্টারেস্টিং। এইভাবে ছক করে যদি তুমি সূত্রগুলো পড়ো, কোনোদিনই সূত্রগুলো ভুলতে পারবে না। দেখো কিভাবে আনছি। গোলক, এই গোলককে আমরা 2 ভাগে ভাগ করছি। এটা হচ্ছে পূর্ণ গোলক, এটা হচ্ছে অর্ধ গোলক। যখন পরীক্ষায় গোলক বলবে, সে গোলক বলতে শুধুই বোঝাবে পূর্ণ গোলককেই বোঝানো হবে। এখানে কিন্তু পার্থক্য বোঝার জন্য পূর্ণ গোলক এবং অর্ধ গোলক লিখলাম। এটাকে কি বলা হচ্ছে, ফুল স্ফিয়ার। অর্ধ গোলকে কি বলা হচ্ছে, হেমিস্ফিয়ার। তাহলে কি বলে গেছিলাম যে গোলকের আমরা কিন্তু দুটো জিনিস আমরা নির্ণয় করি, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বা এরিয়া অফ কার্ভ ফেস, আর একটা হচ্ছে ভলিউম। তাহলে পূর্ণ গোলকের
প্রথম সূত্রটা কি? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, ইংরেজি কে এরিয়া অফ কার্ভড ফেস। এটা কি? একটা পূর্ণ গোলক দেখো আঁকছি, পূর্ণ গোলকটা কি? সম্পূর্ণ এই গোলকটা কিন্তু কার্ভ বা বক্র। তাহলে পূর্ণ গোলকের তলটা কি? একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। বক্রতলটাই হচ্ছে সমগ্রতল। সেই জন্য বক্রতলের ক্ষেত্রফল এর আরেকটা নাম কি? বা সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল বলতে পারি। কেন বলতে পারি? তার একটাই মাত্র তল, সেটা হচ্ছে বক্রতল। এইটা আমরা একটু আগে আলোচনা করা বলেছি যে বৃত্তের সঙ্গে গোলকের তফাৎ কি? যে চারটি বৃত্তের ক্ষেত্রফল নিয়েই হচ্ছে গোলকেরই ক্ষেত্রফল, পূর্ণ গোলকেরই ক্ষেত্রফল। সেই হিসাবে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সেটা হচ্ছে 4 পাই r স্কয়ার। 4 পাই r স্কয়ার। এককটা কি? বর্গ একক। ক্ষেত্রফল হলো অবশ্যই বর্গ একক। বুঝা গেল? তাহলে গোলকেরই বক্রতলে ক্ষেত্রফল বা সমগ্র তলে ক্ষেত্রফল কি? 4 পাই r স্কয়ার। 2 নম্বর হচ্ছে আয়তন। পূর্ণ গোলকের আয়তন কি? বা ভলিউম, VOLUME। ভলিউমের সূত্র কি? সেটা সূত্র হচ্ছে 4/3 পাই r³ ঘন একক। এখানে আর মানে কি? আর মানে কিন্তু ব্যাসার্ধ। লিখে দিই, আর সমান সমান ব্যাসার্ধ। পাই বলতে লাগবে না, তোমরা জানো পাই সমান সমান 22/7। প্রয়োজনে যখন মান নির্ণয় করা হবে পাই সমান সমান 22/7। পরের সময় পায়ের মান নির্ণয় করতে বলে না, পায়ের মান রেখে দিই, সেক্ষেত্রে আলাদা জিনিস। তাহলে পূর্ণ গোলকের আমরা কি পেলাম? বক্রতলের ক্ষেত্রফলটা কি? 4 পাই r স্কয়ার। আয়তনটা কি পেলাম? 4/3 পাই r³। এটা হচ্ছে তোমার পূর্ণ গোলকের। এইবার হচ্ছে ফাঁপা গোলক। পূর্ণ গোলকে আচ্ছা এবার যদি এই অংশটা কি? এটা হচ্ছে কঠিন অংশ। এটা এই অংশটা কি? এটা কি বলা হচ্ছে? কঠিন অংশ। দেখো আমি তোমাদের একটা সূত্র, এটা আমরা দুটো অংশ ভাগ করছি। দেখো এটা হচ্ছে নিরেট গোলক, এটা হচ্ছে ফাঁপা গোলক। তাহলে এই গোলকটা কি? এটাকে বলা হচ্ছে নিরেট। এর নিরেট হচ্ছে সলিড। এটা নিরেট গোলক হলো। এইবার হচ্ছে গোলকের ফাঁপা গোলক, এটা হচ্ছে নিরেট। এবার ফাঁপা গোলকের ক্ষেত্রে কি হবে? ফাঁপা বা হলো। এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে ফাঁপা গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কি? তাহলে ফাঁপা গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? এইবার দেখো, বক্রতলের তোমাদের ফাঁকা তলের বক্রতলের ক্ষেত্রফলটা তোমাদের আমি সামনে হাজির করছি। দেখো কিভাবে। আমি রেডি করেছি, সেখান থেকে তোমাদের আমি দিচ্ছি। দেখো সেটা হচ্ছে, সেটা ফাঁপা তলের একমাত্র সেখানে ফাঁপা পূর্ণ গোলকের আয়তনটা বার করা হয়। এক্ষেত্রে শুধু মাত্র
আমরা আয়তনটা নির্ণয় করি। কিভাবে দেখো, ফাঁপা গোলক বলতে কি বোঝাচ্ছি, দেখো এইটাই যাবে, এখানে কোনো পদার্থ নেই, এইটা যদি ধরি, আয়তন বলতে বোঝায় কি, যতটা পরিমাণে পদার্থ আছে। ফাঁপা মানে এই অংশটুকু ফাঁপা, এইটুকু পদার্থ আছে, এইটুকু পদার্থ আছে, বোঝা গেল? তাহলে এইটুকু পদার্থ আছে, এইটা হচ্ছে কেন্দ্র। তাহলে এই বৃত্তের অন্তঃব্যাসার্ধ কত? যদি অন্তর্ব্যাসার্ধ যদি আমি ছোট হাতে আর ধরি, আর বহির ব্যাসার্ধ যদি বড় হাতে আর ধরি, তাহলে সূত্র কি, ফাঁপা গোলকের আয়তনটা কি, যতটুকু পদার্থ আছে বা পুরু কত, এই অংশটুকু, সেটা হচ্ছে আর মাইনাস আর, এইটুকু। তাহলে অন্তঃব্যাসার্ধ বা অন্তর্বৃত্তের বা অন্তঃগোলকের যে গোলকটা আছে তার আয়তনটা কি, তার আয়তন, আর বহির যে গোলক আছে তার আয়তনটা কি, বহির্গোলকের আয়তন আর অন্তর্গোলকের আয়তন যদি দুটো বাদ দিই, তাহলে বাকিটুকু হচ্ছে এইটুকু আয়তন, এইটুকু পদার্থ আছে, সেটা হচ্ছে ফাঁপা গোলকের আয়তন। সেটা কি না, তাহলে বহির গোলক যেটা আছে, বাইরের যে গোলকটা, তার আয়তনটা কি, 4/3 পাই আর কিউ, তার থেকে মাইনাস করব 4/3 পাই আর কিউ, ছোট হাতে আর কিউ। তাহলে 4/3 পাই আমি যদি কমন নিই, তাহলে কি লিখবো, আর কিউ মাইনাস আর কিউ, বোঝা গেল? তাহলে ফাঁপা গোলকের আয়তন যখন বার করব, তখন এই সূত্র লিখবো 4/3 পাই ইন্টু আর কিউ মাইনাস আর কিউ। কিভাবে পেলাম, যদি অন্তঃগোলকের ব্যাসার্ধ যদি ছোট হাতের আর হয়, আর বহির্গোলকের ব্যাসার্ধ যদি বড় হাতের আর হয়, তাহলে বহির্গোলকের যে আয়তন আর অন্তঃগোলকের যে আয়তন, দুটো যদি ডিফারেন্স করি, তাহলে ফাঁপা গোলকের পূর্ণ গোলকের আয়তনটা আমি পেয়ে যাব সহজে। দুটো মাইনাস করলাম, এইটুকু অংশ, তাহলে 4/3 পাই বড় হাতে আর কিউ মাইনাস 4/3 পাই ছোট হাতে আর কিউ, 4/3 পাইটি যদি কমন নেই, তাহলে আর কিউ মাইনাস আর কিউ পেয়ে যাব। এটা হলো অর্ধগোলকের ক্ষেত্রে। তাই অর্ধগোলককে আমরা দুটি ভাগে ভাগ করি এর মতো করে, দেখো একটা হচ্ছে নিরেট আর একটা হচ্ছে ফাঁপা। এটাও যাব নিরেট করেছি, এটাও তেমন ফাঁপা, এটাও করবো অর্ধগোলকের ক্ষেত্রে। আমি যদি এইভাবে ছক করে করে পড়ি না, তাহলে কোনো সমস্যা, মানে কারোর সঙ্গে কারো মিলেমিশে যাবে না। তাহলে নিরেট পূর্ণ গোলকের ক্ষেত্রে নিরেট আর এবং ফাঁপা যেমন ভাগ করে করেছি, অর্ধগোলকের ক্ষেত্রে নিরেট এবং ফাঁপা ভাগ করে আমরা সূত্রগুলোকে প্রয়োগ করব। আমরা এইবারে পূর্ণ গোলকের যেভাবে সূত্রগুলো আমি রিপ্রেজেন্ট করেছি, এখানেও তাই, নিরেটের ক্ষেত্রেও তাই, সেইভাবে অর্ধগোলকের ক্ষেত্রে এর সঙ্গে এটা আমি ট্যালি করে পড়ছি। দেখো, 1 নম্বর হচ্ছে যে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সেটা কত হবে, পুরোটা হচ্ছে 4 পাই আর স্কয়ার, তার অর্ধেক করলে কত হবে, 2 পাই আর স্কয়ার। দেখো নিরেট অর্ধগোলক, দেখো যেমন যখন পূর্ণ গোলকের একটা মাত্র তল, সেটা হচ্ছে বক্রতল, কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে দেখো এ কিন্তু দুটো তল, এ কিন্তু দুটো তল। দেখো একটা হচ্ছে প্রান্ত তল, এটা বৃত্তের মতো, আর একটা হচ্ছে এটা হচ্ছে বক্রতল, এটা বক্রতল, এটা হচ্ছে সমতল বা প্রান্ততল, আর এটা হচ্ছে বক্রতল। তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলে, এর কিন্তু বক্রতল আর সমগ্রতল এক নয়, কারণ এই দুটো তল যেহেতু, আগেরটা কিন্তু শুধুমাত্র বক্রতল ছিল বলে সেটাই সমগ্রতল হয়েছিল, কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু
এটা কিন্তু নয়, বক্রতল আর সমগ্রতল কিন্তু একই নয়। বক্রতল সমগ্রতল কি হচ্ছে, বক্রতল আর প্রান্ততল এই দুটো তল যোগ করেই কিন্তু হচ্ছে, এই দুটো তল যোগ করলেই কিন্তু কি হচ্ছে, এটি সূত্রটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এই তলটা, তাহলে কি পাচ্ছি, এদিকে আনছি না, এদিকে সূত্র লিখবো। তাহলে প্রান্ত তলের ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। প্রান্ততলটা কি উপরে, ওটা বৃত্ততল, তার বৃত্ততলের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার প্লাস, তাহলে অর্ধ বক্রতলে কি হচ্ছে, তাহলে পুরোটা যদি 4 পাই আর স্কয়ার হয়, অর্ধটা কি হবে 2 পাই আর স্কয়ার। তাহলে যোগ করলে কত হচ্ছে 3 পাই আর স্কয়ার। বোঝা গেল? এই সূত্রটা আমরা লিখবো, কিভাবে এলো, এইভাবে এলো, প্রান্ততলের ক্ষেত্রফল আর একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, দুটো যোগ করে হচ্ছে 3 পাই আর স্কয়ার। আর 3 নম্বর হচ্ছে আয়তন। ফাঁপা অর্ধগোলকের, নিরেট অর্ধগোলকের আয়তনটা কি, নিরেট অর্ধগোলকের আয়তনটা কি, নিরেট অর্ধগোলকের আয়তনটা দেখো, যদি পুরো যদি আয়তনটা 4/3 পাই আর কিউ হয়, অর্ধেক করলে কি হবে, তাহলে 2 দিয়ে ভাগ, 4/3 পাই আর কিউ ইন্টু হাফ, হাফ করছি, তাহলে 2 আর 4 কেটে গেল 2, তাহলে কত হচ্ছে 2/3 পাই আর কিউ। এইভাবে করলে কিন্তু সূত্র কোনোদিন ভুল হবে না। পুরোটাই যদি জানছি আয়তনটা কত 4/3 পাই আর কিউ, অর্থাৎ অর্ধগোলকের আয়তনটা কত হবে 4/3 পাই আর কিউ ইন্টু অর্ধেক, হাফ, তাহলে কাটাকুটি করলে 2/3 পাই আর কিউ, এই সূত্রটা। আর ফাঁপা গোলকের, ফাঁপা অর্ধগোলকের পূর্ণ গোলকের আয়তন পেয়েছি, ফাঁপা অর্ধগোলকের আয়তনও পাবো আর সমগ্রতলের ক্ষেত্রফলও পাবো। তাহলে 1 নম্বর হচ্ছে আয়তনটা কি, আয়তনটা কি হবে, এর অর্ধেক হবে, তাহলে 1 এ 2 করলে 2/3, তাহলে 2/3 পাই আর কিউ মাইনাস আর কিউ। আর 2 নম্বর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, কার সমগ্র তলের ক্ষেত্রফল, ফাঁপা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এইটা সূত্র জেনে রাখো, এই সংক্রান্ত অঙ্ক খুবই কম পড়ে, মাধ্যমিকে দেখেছি আসে না বললেই চলে, তবে সূত্রটা জেনে রাখা দরকার আছে, কিভাবে ফাঁপা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করা হয়। তাহলে অর্ধগোলকের দেখো, অর্ধগোলক, এইটা অর্ধগোলক, এটা ফাঁপা, তাহলে ফাঁপা হলে এইটুকু অংশ তো পদার্থ আছে, এইটুকু অংশ পদার্থ আছে, তাই না? তাহলে এই বৃত্তে এইটুকু যদি বৃত্ত অংশ ধরি আর এই প্রান্ততল ধরি, তাহলে এই যে ভিতরের অংশ যদি আর ধরি, ব্যাসার্ধ, বাইরে যদি এই ব্যাসার্ধ যদি আর বড় হতে আর ধরি, এক্ষেত্রে তাই এখানে ধরি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা কি পাবো, সমগ্রতলের ক্ষেত্রফল উপর অংশের জন্য কি পাবো, তাহলে ভিতরের জন্য কি পাবো আর বাইরের জন্য কি পাবো। তাহলে আমরা কি জানি, যে পুরো ক্ষেত্রে কি জানি, যে পুরো ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কি জানি, যে 4 পাই আর স্কয়ার। সেক্ষেত্রে অর্ধেকের জন্য কি পাবো, এখানে বহির যে অংশটুকু আছে তার জন্য কি পাবো 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই ছোট হাতের আর স্কয়ার, এই দুটো অংশ 2 পাই আর স্কয়ার প্লাস, দেখো এইটুকুর জন্য আয়তনটা কি পাচ্ছি 4/3
পাই আর কিউ, 2 পাই আর স্কয়ার, আরটা হচ্ছে কি পাই আর স্কয়ার প্লাস মাইনাস পাই আর স্কয়ার, তারটা হচ্ছে কি হচ্ছে পাই আর স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার। বোঝা গেল? পাই আর স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার। তাহলে এটাকে আমি কি করছি 2 পাই আর স্কয়ার, এটাতে তাহলে আমি বক্রতলের ক্ষেত্রফল বার করছি 2 পাই আর স্কয়ার, বাইরে যে তলটা আছে তার সঙ্গে এটা করছি বক্রতল 2 পাই আর স্কয়ার, আর এটা ভিতরে যেটা আছে তার জন্য করছি কি 2 পাই আর স্কয়ার, পুরোটার জন্য 4 পাই আর স্কয়ার, বাইরের জন্য 2 পাই আর স্কয়ার, আর ভিতরের জন্য 2 পাই আর স্কয়ার। আর এইটুকু অংশের জন্য আমরা কি পাচ্ছি, এই আয়তনের জন্য বড় বৃত্তে বাইরের বৃত্তের জন্য কি আছে পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার আর এইটুকুর জন্য পাই আর স্কয়ার, এই দুটো বাদ দিলে এই অংশটুকু হচ্ছে, সেই জন্য লিখলাম পাই আর স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার। এটাকে যদি আমরা রিডিউস করি কিভাবে পাচ্ছি, দেখো 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার বড় হাতে মাইনাস পাই আর স্কয়ার সমান সমান 2 পাই ছোট হাতে আর স্কয়ার, আর এটা একটা বাদ দিলে কত পাচ্ছি পাই আর স্কয়ার, পাই ছোট হাতে আর স্কয়ার প্লাস 2 পাই 2 পাই বড় হাতে আর স্কয়ার, 2 পাই বড় হাতে আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার, দুটো যোগ করলে কত হয় 3 পাই বড় হাতের আর স্কয়ার। বড় হাতে আর বলতে কি বোঝায় বহির ব্যাসার্ধ, আর ছোট হাতে আর হচ্ছে অন্ত ব্যাসার্ধ, বহির ব্যাসার্ধ অন্ত ব্যাসার্ধ। এটা হচ্ছে তোমার অর্ধগোলকের ফাঁপা অর্ধগোলকের সমগ্র তলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার প্লাস 3 পাই বড় হাতের আর স্কয়ার, যেখানে আর হচ্ছে অন্ত ব্যাসার্ধ আর বড় হাতে আর হচ্ছে বহির্ব্যাসার্ধ। এই সূত্রটা খুব বেশি কাজে লাগে না, এই সংগত অঙ্ক এখন পর্যন্ত পড়েনি, যা জানার জন্য এই সূত্র তো তোমার সামনে হাজির করলাম। আজকের গোলক সম্পর্কে প্রাথমিক ধারণা এবং সূত্রবলী নিয়ে আলোচনা করলাম। আরেকবার রিক্যাপ করছি সূত্রবলী নিয়ে। দেখো গোলককে দুভাগে ভাগ করেছি, একটা পূর্ণ গোলক, একটা অর্ধগোলক। পূর্ণ গোলকের দুটি ক্ষেত্রফল দুভাগে ভাগ করছে, একটা নিরেট গোলক, একটা ফাঁপা গোলক। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কয়ার, আর আয়তনটা কি 4/3 পাই আর কিউ, আর ফাঁপা গোলকের আয়তনটা কি 4/3 পাই আর কিউ মাইনাস 4/3 পাই আর কিউ, ছোট হাতে বড় হাতে আর কিউ মাইনাস ছোট হাতে আর কিউ, সমাধানের কমন গেলে আর কিউ মাইনাস আর কিউ, বড় হাতে আর কিউ মাইনাস ছোট হাতে আর কিউ, বড় হাতে আর কিউ হচ্ছে বহির্ব্যাসার্ধ, ছোট হাতে আর কিউ হচ্ছে অন্ত ব্যাসার্ধ। সেরকম অর্ধগোলকের নিরেট এবং ফাঁপা দুটি ভাগে ভাগ করেছি এবং তার অর্ধেকটা করছি ফুল হচ্ছে 4 পাই আর স্কয়ার, এখানে নিরেট বক্রতল হচ্ছে 2 পাই আর স্কয়ার, যেহেতু এখানে অর্ধগোলকে দুটি তল আছে, একটা বক্রতল আর সমতল আছে, তাই সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে প্রান্ততলের ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর স্কয়ার সমান 3 পাই আর স্কয়ার। আয়তনটা কি এর আয়তনের অর্ধেক 4/3 পাই আর কিন্তু হাফ 2/3 পাই আর কিউ হলো। ফাঁপা গোলকের ক্ষেত্রে তাই আয়তন ফাঁপা গোলকের আয়তনটা ছিল এখানে 4/3 পাই আর কিউ মাইনাস আর কিউ, তার অর্ধেক করলে হয় 2/3 পাই আর কিউ মাইনাস আর কিউ, আর সমগ্রতলের ক্ষেত্রে বলে কি পাই আর স্কয়ার প্লাস 3 পাই আর স্কয়ার। আশা করছি তোমাদের গোলকের সম্পর্কে সূত্রাবলী কিভাবে এসছে তার সম্পর্কে ধারণা জানলে এবং প্রাথমিক সম্পর্কে যে গোলক সম্পর্কে ধারণা জানলে, গোলক কি তার একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।